শোয়া দিয়ে দিয়েছেন, ঘরটা নূর হয়ে গেছে, আলো হয়ে গেছে, আলো ভর্তি। আলোতে যখন ভর্তি হয়ে গেছে, ধীরে ধীরে একটা একটা করে যেন বাবা অন্ধকার নেমে গেছে। শুধু নূর নূর দেখা যায়, তাজাল্লে তাজাল্লে দেখা যায়। আস্তে আস্তে যেন বাবা ওই নূরের তাজাল্লিটা যখন কাটতে আরম্ভ করলো, ঘরটা যখন বাবা এবার আলো থেকে খোলসা হইয়া গেল, দেখতেছেন সামনে একটা পিয়ালা পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি পিয়ালা পড়ে আছে। ওই পিয়ালাটা থেকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা গো ঘরটাতে কেউ নাই বাবা, সামনে নাই পাদরে বাবা, দুনিয়ার নর নারী নাই বাবা, একাই অন্তর মহলে। ও বাবা গো, আমেনা চাইছেন আল্লাহ এই পানিটা পান করলে আমার হয়তো পিপাসা বিবরণ হবে। তাই বাবা তিনি কি করলেন, বাবা পিয়াসা লেগে রয়েছে, সাথে সাথে বাবা ওই এক গ্লাস পানিকে তিনি পান করলেন। তিন ঢোকে তিন শ্বাসে সেই বাবা পান করে নেওয়া, ও বাবা গো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলেন, বাবা দুনিয়ার পানি ওটা ছিল না, আর দুধের থেকে দেখতে সাদা ছিল, মধু থেকে মিষ্টি ছিল। যে পানিটা পান মা আমেনা করতেছিল, বাবা গো এই পানি ছিল সর্বান্তঃরা। এই পানিটা ছিল বাবা সর্বান্তঃরা। আমার আল্লাহ তাআলা যেটাকে বাবা মধু পানি বলা হয়েছে, বাবা গো ওই পানি পান করলে যেই বাবা পান করে নিয়েছিল বাবা, আবার জানো ঘরটা জানো আলোয় পরিণত হলো। ঘর যেন আবার নূরে ভরে গেল, আলোতে ভরে গেল। এবার আবার যেন ধীরে ধীরে আলো কেটে গেল। যেই বাবা আলো কেটে যাওয়া, বেরাদার নসলাও একবারে মনে হচ্ছে প্রদীপের চারটা নারী যেন বাবা দ্বারে চলে এসেছে, দরজার গোড়াতে এসে দাঁড়িয়ে গিয়েছে। মনে হচ্ছে ওই আব্দে মানাফের বন্ধের মতন লম্বা লম্বা, খাজুর গাছের মতো বাবা, ভিটার মতন বাবা লম্বা কাঠের নারী রে আসিয়া যেন বাবা হাল করে দাঁড়িয়ে গিয়েছে। কেউ বাবা পিছনে বসে গেছে, কেউ বাবা সামনে বসে রয়েছে, কেউ বাবা ডানে সিরহানে বসে রয়েছে। মা বিরা জিজ্ঞেস করে, তোমরা কে বা কারা গো? তোমাদের দেখে চিনতে পারা যায় না। তারা বাবা নিজের অঙ্গীকার করে বলল, আমরা হলাম এই আখেরি নবীর বাবা তাই। জোরে কোন সুবহানাল্লাহ। আখেরি নবীর তাই। তারা পরিচয় দেয়নি, কিন্তু এখানে পরিচয়ের ব্যাপারটা বলা হয়েছে। ওরে ও খোবা রে পাক মারিয়া نفخت فيه قدا ہے عذاب و نشان اعزا مگر آمنا کے زایا اسے ایک نے ایک بنایا اسے ایک نے ایک بنایا মা মারিয়াম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহর দোহাই দিত যে আমি ঈসা রূহুল্লাহর আম্মা। এরা দারুন ইসলাম তো আমিনার কাছে তিনার শান বাড়িতো না। মা হাওয়া যদি বলতেন যে আমার স্বামী আদম পয়গম্বর, শান বাবা বাড়তো না। হযরতে আসিয়া যদি বলতো যে আমার স্বামী হলো একজন কাফের মুরতাদ বংশে, তো শান বাবা বাড়তো না। এই জন্য তার এক বাক্য বলেছিল যে আমরা হইলাম নবী মুস্তাফার দায়ী। আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত আবরু বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িয়ে দিয়েছে। এই নারীগুলি জান্নাতে আমার নবীর খিদমতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সরকারে আলা হযরত বলেছেন, ওরে ও কুবা রে পাক মারিয়া नफखत फीह कदा है अजब निशान आज़ा मगर आमना के जाया उसे एक ने एक बनाया उसे एक ने एक बनाया यही पाले सीधे लवाले সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ
সিদরা वाले কে জানেন? হযরত জিবরিল। चमन जहां के थाले सारा दुनिया के खुद जीते बिछे चमन जहां के थाले सभी मैंने छान डाला खुजेছি सभी मैंने छान डाला तेरा पाया खान पाया वही सबसे अफजल आया वही सबसे अफजल आया वही रब है जिसने तुझको हम तन करम बनाया हम भीख मांगने का तेरा आस्था बताया तेरा आस्था बताया तुझे हमद है खुदाया तुझे कासिम बनाया तुझे हाकिम अताया हम ऐ रज़ा तेरे दिल একটা মক্তার শের বলা হয়েছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে মক্কা শরীফে যখন গিয়েছিলেন তাই বলছেন হামে এ রেজা তেরে দিল কা পতা চলা ব মুশকিল দার রোজ কে মুকাবিল ও হামে নজর তো আয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমার সরকারে আলা হযরত বলছেন যে আমি বেরেলিতে বসে থাকতাম কিন্তু হাজরি মদিনায় হইতো জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে আশিকে রাসূলে ইশকে মুহাম্মদ ইশকে রাসূলে এইভাবে ডুবে যেতেন নবীর প্রেমে এইভাবে ফানা হয়ে যেতেন সব সময় মনে হতো নবী 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 আর যার জিন্দেগি হলো নবী নবী সে হলো নবীর উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আমি ভাবছেন যে আমি নবীর উম্মত দাওয়া করাই হবে যদি কবরের নবী আপনাকে উম্মত বলে স্বীকার করে লাই আপনার বেড়া পার হবে আমার বেড়া পার হবে আর নাচিত আবু জেহেলের সাথে আপনার হাসর হবে এটা মাথায় রেখে আশিক হওয়ার চারটিখানে ব্যাপার লাই যে যত আশিক হবে নবীকে সে তত বেশি ভালোবাসবে আর যে নবীকে ভালোবাসবে নবীর দেওয়া হওয়া কর্ম সে পালন করবে না করবে না করবে আমরা জীবনে শুনতে এসেছি জীবন তৈয়ার করেন বিরাদার ইসলাম আমার নবী বলেছেন যখন তোমার বয়স 7 বছর হবে ছেলে 7 বছর হবে তাকে তুমি নামাজের তাকিদ করো 10 বছর হবে জারবান তাকে মারো মেরে নামাজ পড়াও আমরা চেষ্টাও করাই না করে বুকে হাত দিয়ে বলেন তো করাই কি করাই না তো চেষ্টা করেন এই ছেলেকে নামাজ পড়াতে হবে ছেলেকে রোজা ধরাতে হবে ছেলেকে কোরআন পড়াতে হবে আমার ছেলেটা কোরআন পড়তে জানলো কি জানো না উজুর মাসলা জানলো কি জানো না আপনার গোসলের মাসলা জানলো কি জানো না ফারাজাতের মাসলা জানলো কি জানো না তাহারাতের মাসলা জানলো কি জানো না তাইয়ুমের মাসলা জানলো কি জানলো না হজের মাসলা জানলো কি জানলো না এই বিভিন্ন মশলাগুলি আপনার আমার ছেলেকে জানা দরকার নিজেকে জানা দরকার এবং এই মশলা জানার পরেও এক মুসলমান হয়ে আপনার মুসলমানের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া দরকার নাকি বলো কিন্তু আমরা সেটাও করি না বিরাদার ইসলাম আসুন মাজ্জাজ সবাই আপনি আমি ভালো আমল করি আপনার আমল আপনার সাথে যাবে আমার আমল আমার সাথে যাবে বিরাদার ইসলাম কিন্তু বাবা আপনি যেটা করবেন তার পুঙ্খানুপুঙ্খ বিচার হবে ভাই দাদা বুজুর্গ দোস্তরা এ বিরাদার ইসলাম আলা হযরত ইশকে মুহাব্বতে এইভাবে তিনি ডুবে যেতেন বাবা সব সময় তিনি বাবা আমার নবীকে দেখতেন আপনার আমার জিন্দেগিটা যেন নবীর জিন্দেগির সাথে মিলবে না কিন্তু চেষ্টা করতে হবে আমার জীবনটাকে নবীর জীবনের সাথে আমি রঙ্গিত করব তবেই হবে মানুষ আর আমরা মানুষ হতে এসেছি কিন্তু বাবা হয়ে আছে অমানুষ আসুন বাবা একটু মানুষ হয় বাবা গো মানুষকে মানুষ করেতে পীর পয়গম্বর এলো মহিতে রে মানুষকে মানুষ করেতে পীর পয়গম্বর এলো এই দুনিয়াতে মোহিতে আল্লাহর ওয়ালারা দুনিয়াতে এসেছেন না আসেন না আমার নবী আসছেন না আসেন না নবী আসছেন বিরাদার ইসলাম কি করতে মানুষকে মানুষ করিতে আবু বকর সিদ্দিক আপনার জুলমতের যুগে ছিল আবু বকর সিদ্দিক অন্ধকারে ছিল উমরে ফারুক আজম অন্ধকারে ছিল ওসমানে গনি অন্ধকারে ছিল মাওলা আলী অন্ধকারে ছিল পুরো আরব অন্ধকারে ছিল পুরো ইয়ামান অন্ধকারে ছিল আজকে আফগানিস্তান অন্ধকারে ছিল ভারতবর্ষ অন্ধকারে ছিল পাকিস্তান অন্ধকারে ছিল আমার নবী আগমনে সারা দুনিয়া আলোয় আলোকিত হলো জোরে বলো সুবহানাল্লাহ
এই জন্য নবীকে সিরাজাম মুনিরা বলা হয়েছে। বিরাদার মুসলিম, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও, বিরাদার মুসলিম, ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া মুনিরা। এ বিরাদার মুসলিম, রাতের জন্য চন্দ্রের দরকার, দিনের জন্য সূর্যের দরকার। বিরাদার মুসলিম, এপারে নবীর দরকার, ওপারে নবীর দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? এপারে